যে পানি পানি সাগরে যেটা ঘটনা হয়েছিল এটা কি আপনি তো এটা আমি আসলাম। আচ্ছা, আপনার নামটা কি তুমি? সমরজিৎ সিংহ। আচ্ছা। আর বাবার নাম? বাবার নাম শ্রী শেখরজিৎ সিংহ। তার এটা কোন জায়গা ব্লেস কোন কিতা পরে? আমার গ্রাম, ঠিক আছে। আমার গ্রাম হয়েছে গিয়া কুঞ্জবন, কল্যাণপুর, পিএসও কল্যাণপুর, ডিস্ট্রিক্ট খোয়াই। আপনার মেইন ইনজুরিটা কি কি হয়েছিল তখন? মেইন ইঞ্জুরি বলতে আমার পুরা বাম সাইড হাতের যত জয়েন আছে, এই হাতের মানে রিচ জয়েন আর এইখানে আঙ্গুলের উপর আর কনি, আর সবচেয়ে বেশি তো আমার বাম সাইডের এই থাই এই সাইডে টোটালি প্যারালাইসের মতো। পুরা মানে মানে আমি বা দিকে কাইতে এখন অব্দি মানে ঘুমাইতেও পারি না। আচ্ছা, মাথা তো অনেক সিলি দেখা যায়, এটা মাথা মাথা ছিলি সামনে আর পিছনেও আছে। সামনে 4টা লাগছে আর পিছনে 2টা 4টা, টোটাল 8টা ছিলি। তো আপনি এখন বিছনাথ মধ্যে থাকেন? ও এখন আমি এমনি আমার ওয়াইফে মা তারা বাবা তারা একটু আমার করে সেবা করে আর ওষুধ টাইমে টাইমে খাই। একটু মাথাটা তো একটু সুগানি মানে শুরু হয়েছে, তো পিছনে মাঝে মধ্যে একটু ব্যথা করে শীত বাড়লে গিয়া। এটাই মানে শীত হইলে একটু মাথা কামড়ায়, এটাই আমি এক সাইডেই মানে খাইতে ঘুমাইতেও লাগে আমার। রাত্রেবেলা ঠান্ডা যদি বাইরে থাকা তখন আমার মানে কিতা ঘুমো আমি মানে অনেক সময় রাত্রেবেলা হঠাৎ করে আমি ডাক দেই, আমার ওয়াইফের ডাক দিয়া ইয়ে করি। এটাই ওখানে আপনি যে সময় যে এরকম ইনজুরি হয়েছিল ওখানে আপনার মানে কিরকম কন্ডিশন বা কিরকম একটা রিকোয়েস্ট থাকে যে কিভাবে আপনি সাহায্য চাই বা কিরকম একটা আপনার লাগিয়া? এখন আমার রিকোয়েস্ট অদূরই যে আমার যদি সরকার আর বা প্রশাসন আমার হাই অথরিটির তরফ থেকে যদি আমার মানে সহায়তা বলতে আমার হোম ডিস্ট্রিক্ট আর একটু ডিউটিটা একটু মানে রিল্যাক্সেশন ডিউটির মধ্যে রিল্যাক্সেশন আর হোম ডিস্ট্রিক্টে যদি ট্রান্সফার করে দিতে পারেন তাহলে আমি এটাই সন্তুষ্ট আমি, কারণ এত দূরে গিয়ে ওখানে আপনি তো এরকম সাফারিং বা এরকম কষ্ট হইতেছে প্রায় 25-26 দিন। 25-26 দিন, 27-28 দিন এমন হইব। তো আপনি কোনো কম্পেনসেশন বা কোনো হেল্প কোনো সংগঠন বা কোনো কোনো দিকে থেকে কোনো একটা সাহায্য পাচ্ছেনি? না, কেউ আইসেও না, কেউ আইয়া জিগাইছেও না, কেউ আইয়া জিগাইছেও না যে কি অবস্থা। এটি মানে কারোর সাথে আমার কোনো কথাও হয় না। যখন চিকিৎসা চলতেছে এই 22-23-24 এর মধ্যে 1-2 জন স্যারে আমার এসডিপিও স্যারও ফোন করছিল, তো জিজ্ঞাসা আমার অবস্থা কিরকম। এছাড়া এসপি সাহেব আমার 1-2 দিন যা মানে আপডেট প্রয়োজন নিছে হয় মানে মানে ইয়ে করার লেগে সাহায্য করার লেগে, তো আমি মানে কেউরাও ফোন করছি না, কেউরাও কিছু মানে সহায়তা চাইছে না এছাড়া। আমি শ্রী শেখরজিৎ সিংহ, আমি সমরজিতের বাবা। আমি বোয়া স্যারের কাছে আবেদন রাখছি যে আমার ছেলেরে দেখে যাইতে। ওনার এখন কি অবস্থা? ওনার এখনও ফিটনেস হয়নি, চিকিৎসা চলছে, বেড রেস্ট। শিলং থেকে আসার পর 2বার ওষুধ আনাইয়া খাইতে হয়েছে। বিছনার থেকে লাড়াচাড়া করার মতো সক্ষম হয়েছে না, এক সাইডে করে কাইট করে ঘুমাইতে হয়। এক সাইড তো বাম সাইডটা প্যারালাইসিস এর মতন হয়ে গেছে গা। তো ডিপার্টমেন্ট থেকে কেউ আয়া তো জিজ্ঞাসা করলো না আমার কনস্টেবল জওয়ানটা কীরকম অসুস্থ অবস্থায় আছে। এত ক্রিটিক্যাল কেস থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টে কোনো ফলো করার মতো অফিসার এবং কলিগ জওয়ানরা আয়া দেখলো না, এটাই দুঃখিত। যা করা হয়েছে গার্জেনের সামর্থ্যে ট্রিটমেন্ট করা হয়েছে,
আর কোনো ডিপার্টমেন্ট থেকে হেল্প পাইছি না এবং কোনো ডিপার্টমেন্টের অফিসারের কাছ থেকে কোনো একটা জিজ্ঞাসাবাদ যে সমরজিৎ তোমার কি কন্ডিশন, তুমি এখন ভালো নি সুস্থ নি জিজ্ঞানির মতো কোনো লোক এখনো ইয়ে করছে না, কেউ জিজ্ঞাসা না। এটাই আমার দুঃখ। তো এখন লাস্ট মোমেন্টে হঠাৎ করে শুনলাম যে আগরতলা শহর থেকে মহারাজ কি ত্রিপুরা মোটা ত্রিপুরা মঠ আয়া একটা যাঞ্চ করে দেখব ছেলেটা কত বড় ইঞ্জি হয়েছে। তো আমি খুব খুশি হইলাম। তাই নিয়ে আজকে কোনো অসুবিধা থাকাতে আইতে পারছে না। তো আমি আবেদন রাখছি তাহলে একটা পার্ট আমার ছেলের জন্য দেখতে। Thank you so much. We, on behalf of Tripura Mata, we came to visit from Asrambari. I am Bishit Debarma, and we came to visit our brother Somarjit Sinha, who has been brutally attacked during 21st November in Kanchanpur and in Panisagar. So it is very sad at this moment, at this condition. He has been suffering for almost 1 month. 1 month has almost passed. No one came to visit in his family, and we feel very bad. We feel very hard at this time. At this time, no one came to visit. We feel very bad. So after getting the information just 2-3 days back, we collect all the details from our brother about our brother Somarjit. So it is very sad and very difficult, and at this condition it's not tolerable how he has been suffering. And actually we came to know our uncle, this Somarjit father, he was also as Indian soldier, he have been serving, now he's retired. So in the family of like this force or something like that, we feel very bad that at this moment no one came, and most of the people are running only after the politics. We did not come here for any politics or any vote. We feel very bad at this condition, how he is suffering at his bed. He is lying more than almost 1 month. So we appeal on behalf of Tripura Mata and on behalf of Somarjit family, please do visit their family at this critical condition, how he is suffering. So we appeal and we request to Tripura government to visit their family and give some difficult condition time to visit their family. We need some help actually at this moment. We cannot help with any financially, but at this moment we can visit. At this difficult time we are with him. So in future we'll bring our senior leader to visit in their family, and whatever is possible we'll try to help on behalf of Tripura Mata.